হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো ক্লাস 12-এর জিওগ্রাফি প্রজেক্ট কী করে বানাতে হয়। চল তাহলে দেখে নিই আমরা। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে একটা বোর্ডের মতোর একটা ব্ল্যাক আমি করে নিয়েছি এবং বাইন্ডিংও আমি করে নিয়েছি। এটা কিন্তু খুবই নেসেসারি ক্লাস 12-এর বোর্ডের প্রজেক্টের জন্য। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে এক্সটার্নাল টিচার এসে বোর্ডের প্রজেক্ট ক্লাস 12-এর দেখে একদম ইয়ারের শেষে, এই ধরো তোমরা এই ডিসেম্বর জানুয়ারিতে। তো সুতরাং তোমাদের কিন্তু সব টপিক যে টপিকগুলো স্কুলে দেবে সেগুলো সব কিছু লেখা এবং এবং ডায়াগ্রাম পুরো সব কিছু কমপ্লিট করে তোমরা কিন্তু এটা বাইন্ডিংয়ে দিতে হবে। তোমাদের একটা বলে রাখি যে তোমরা হয়তো ভাবছো যে কোথায় গিয়ে বাইন্ডিং করাবো। তোমরা অনেকেই হয়তো খুঁজে পাও না বা বুঝতে পারো না যে কোথায় গিয়ে বাইন্ডিং করাতে হয়। তোমরা নিশ্চয়ই জানো বৈঠকখানা একটা কলকাতার মধ্যেই আছে। বৈঠকখানা শিয়ালদার খুব কাছে। তোমরা যদি শিয়ালদার যে কোনো বাসে উঠে কাউকে বলো যে বৈঠকখানা নামবো, তারা কিন্তু তোমাদের বৈঠকখানার সামনে নামিয়ে দেবে। বৈঠকখানা যেতে একটা একটু গলির ভেতর, ওখানে তোমরা অনেক বাইন্ডিংয়ের দোকান পেয়ে যাবে। তাদেরকে যদি এরকম একটা বাইন্ডিংয়ের আমার স্যাম্পেলটা দেখাও, তারা নিশ্চয়ই তোমাদের ভালোভাবে বানিয়ে দেবে। এইভাবেই কিন্তু বাইন্ডিংটা পুরো সম্পূর্ণ করতে হবে বোর্ডের ওপরে। এই সব বোর্ড বাইন্ডিং ওনারাই করে দেবে, তোমাদের কিছু দরকার নেই। তোমরা শুধু একটা এরকম এই সাইজের একটা বোর্ড কিনে নিয়ে যাবে, ওনারা সব ব্ল্যাক কভার, ঠিক আছে, পুরো বাইন্ডিংয়ের করে দেবে। এবার আমরা দেখব যে কীভাবে প্রজেক্টটা তোমরা বানাবে ভিতরে। প্রথমে তোমরা শুরুতে একটা নেম পেজ দিতে হবে, যেমন সেখানে তোমাদের নাম লিখবে, ক্লাস লিখবে, ইউনিক আইডি, অর্থাৎ এটা একটা বোর্ডের ইউনিক আইডি। তোমাদের স্কুলের টিচাররা নিশ্চয়ই বলে দেবেন তোমাদের বোর্ডের ইউনিক আইডি কী, সেটা লিখতে হবে অবশ্যই। আর সাবজেক্টটা অবশ্যই লিখবে জিওগ্রাফি প্রজেক্ট বলে। তারপরে তোমরা যে টপিকটা শুরু করবে, টপিকের হেডিংটা কিন্তু প্রথমে একটা পেজে সুন্দরভাবে এভাবে লিখে নেবে। আমি যেমন এখানে লিখেছি স্কেলস বলে, যেহেতু আমাদের টপিক হলো আজকে স্কেলস, তাই দেখো আমি কিন্তু একটা পুরো হোল পেজে স্কেলস এইভাবে বড় করে লিখে নিয়েছি। তারপরের পেজ থেকে তোমরা শুরু করবে আসল রাইটিং মেটেরিয়ালটা। দেখতে পাচ্ছ আমি এইভাবে পুরো হেডিংটা দিয়েছি ব্লু কালারের, আর ব্ল্যাক দিয়ে কিন্তু তোমরা রাইটিং মেটেরিয়ালটা লিখবে, তাহলে খুব ভালো লাগবে দেখতে। আর হেডিংটা তোমরা ব্লু দিয়ে লিখবে। তোমরা কিন্তু হেডিং লেখার সময় এইভাবেই লিখবে, বোল্ড লেটারে পুরো। আর তোমরা চেষ্টা করবে খুব মনোযোগ সহকারে প্রজেক্টটা লেখার, কারণ এটা যেহেতু বুঝতে পারছো প্রজেক্ট, তাই হোয়াইটনার কিন্তু বোর্ডের একদমই অ্যালাউ করে না। হোয়াইটনার দেখলে টিচাররা বিরক্ত হন। সুতরাং তোমরা এমনভাবেই মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে যাতে কোনো ভুল না হয় লেখার সময়। এইভাবে তোমরা লিখবে, একদম গুছিয়ে সুন্দরভাবে। হ্যান্ডরাইটিংটা যেন খুব নিট অ্যান্ড ক্লিন হয়, কোনো হিজিবিজি করবে না। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রজেক্টটা আমি দেখাচ্ছি পুরো, প্র্যাকটিক্যাল ফাইল, অ্যাকচুয়ালি প্রজেক্ট ঠিক নয়। দেখো আমি কি সুন্দরভাবে একদম প্রেজেন্টেশন করেছি। তোমরা এইভাবে যদি একটা প্র্যাকটিক্যাল ফাইল জিওগ্রাফি তৈরি করতে পারো, তাহলে তোমাদের কোনো কথাই হবে না। কারণ প্র্যাকটিক্যাল ফাইলে আশা করি তোমরা জানো যে 30 মার্কস কিন্তু থাকে বোর্ডে, টোটাল তো 100 মার্কস তোমাদের। তো এবার 30 মার্কস যদি একটা প্র্যাকটিক্যাল ফাইলে থাকে, আর 80 মার্কস 70 মার্কস তোমাদের বোর্ডের পরীক্ষায় তোমাদের লিখতে হয়, সেটা তো জানো নিশ্চয়। এবার 30 মার্কসের মধ্যে প্র্যাকটিক্যাল ফাইলটা যদি খুব সুন্দর করে তৈরি করতে পারো, আর টিচারকে তোমরা যদি এক্সটার্নাল টিচারকে খুশি করতে পারো, তাহলে কোনো কথাই হবে না। আর ভাইভা তো একটু পড়তেই হবে, সেটা তো জানো। এই লেখার মধ্যেই কিন্তু ভাইভাটা আসবে। তোমরা যা যা লিখবে তোমরা জাস্ট পড়বে, ভালোভাবে বুঝে লিখবে, মনে রাখার চেষ্টা করবে। মুখস্থ করার দরকার নেই, একদম বুঝে পড়বে। ওনারা খুবই বেসিক কটা প্রশ্ন জিজ্ঞাসা করে, খুব কিন্তু হার্ড করে না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এর মধ্যে থেকেই কিন্তু ওনারা আস্ক করবেন।
সুতরাং এখানে যদি তোমরা 30 মার্কস মানে একবার তুলতে পারো বা 29-20 যদি 30 মার্কসের মধ্যে তুলতে পারো, তাহলে আশা করি তোমাদের বোর্ডে গিয়ে পরীক্ষায় যদি তুলতে মার্কস অতটা অসুবিধা হবে না। এখানে যদি 29 বা 30 পাওয়ার বিশেষ করে তোমরা চেষ্টা করবে। দেখো এখানে আমি কিভাবে এইরকম কিন্তু নিউমেরিক্যালসও কিন্তু থাকে প্রজেক্টে, যেমন ধরো এখানে কনভার্ট দ্য ফলোইং স্টেটমেন্ট স্কেল ইন্টু আরএ। এখানে পুরো দেখো ডিসক্রাইব করে আমি প্রসেসটা একদম লিখে দিয়েছি সুন্দরভাবে। দেখো জিওগ্রাফি প্র্যাকটিক্যাল ফাইল বানাতে গেলে কিন্তু কিছু মানে ড্র করতে হয়, সেই ড্রয়িংগুলো কিন্তু তোমরা খুবই নিট অ্যান্ড ক্লিনভাবে চেষ্টা করবে। প্রথমে তোমরা যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু একটা রাফ কপিতে তোমরা প্র্যাকটিস করে দেখবে যে ঠিকভাবে আমি পাচ্ছি কি না, তারপর কিন্তু তোমরা সেটা টিচারদের দিয়ে স্কুলে দেখিয়ে নেবে। তারপর তোমরা সেটা কী করবে না, ফাইনালাইজ করে একটা পেপারে তোমরা এইভাবে ড্র করবে, যাতে কোনো মানে দাগ না হয়। খুব নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু এই ডায়াগ্রামগুলো ড্র করবে। আর এই ডায়াগ্রামগুলো কিন্তু তোমাদের বলে রাখি, একদম কিন্তু পেন কোনো কিছু ইউজ করবে না, শুধু পেন্সিলে এইভাবে কিন্তু ড্র করবে। হেডিংটা তোমরা এইভাবে পেনে লিখবে, আর পাশে কিন্তু বর্ডার অবশ্যই দেবে ব্ল্যাক কালার দিয়ে, আর চারিদিকে এইভাবে বর্ডার দেবে। এখানে যেমন আমি ধরো কনস্ট্রাকশন অফ গ্রাফিক্যাল স্কেল করে নিয়েছি। তারপর হচ্ছে কনভার্ট টু স্টেটমেন্ট স্কেল, এইরকম আর কি। তারপর আরেকটা গ্রাফিক্যাল স্কেল এখানে আমি ড্র করেছি। এইভাবে কিন্তু তোমরা ড্র করবে। দেখো আমার কিন্তু কোনো এখানে দাগ নেই, এই নেই, কারণ আমি কি করেছি অনেকবার মানে প্র্যাকটিস করে মনোযোগ সহকারে কিন্তু এটা এঁকে নিয়েছি। আর তোমরা যে দেখো অনেকে চাও যে প্রজেক্টের আর চাপ নিতে পারছি না এরকম প্রজেক্ট, কারণ বুঝতেই পারছো বোর্ডের প্রজেক্ট অনেক মানে হিউজ হয়। তো তোমরা যদি মানে মনে করো যে না আমরা পারবো না এত, ঠিক আছে, চাপ নিতে, তো তোমরা কিন্তু চাইলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার মেল আইডিটা কিন্তু ডেসক্রিপশন বক্সে চ্যানেলের অলরেডি দেওয়া আছে। তোমরা যদি চাও আমাকে মেল আইডিতে তোমাদের প্রজেক্টের টপিকগুলো লিখে দিতে, মানে পুরো একদম ডিসক্রিপশন দিয়ে আমাকে ডিটেলসটা তোমরা পাঠাতে পারো। কারণ দেখো এই টপিকগুলোই যে তোমাদের স্কুলে মানে করতে দেবে এমন কিন্তু নয়, অন্য টপিকও দিতে পারে, বাট এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট বলে আমি কিন্তু স্যাম্পেলটা এইভাবে এই টপিকের ওপরই তৈরি করেছি। তোমরা যদি তোমাদের মনে হয় যে না আমার এই প্র্যাকটিক্যালে অসুবিধে হচ্ছে, বা ধরো তোমাদের অনেক সময় রাইটিং মেটেরিয়ালটা খুঁজতে প্রবলেম হয়, তোমরা ভাবো যে কী লিখবো, কীরকম লিখলে ভালো হবে এমন, আর প্রজেক্টে তোমরা বুঝতেই পারছো যে পুরো গুগল থেকে মানে কপি পেস্ট করলে কিন্তু হয় না, কারণ গুগলে অনেক মানে অনেক হিউজ ডেসক্রিপশান থাকে, সেখান থেকে শুধু মেন পোর্শনটাই মানে তুলতে হয়। সুতরাং তোমরা অনেকেই বুঝতে পারো না, আমি জানি, আমাকে অনেক স্টুডেন্টরাই এসে বলে যে না আমরা বুঝতে পারছি না কতটা কী, তো আমি তাদেরকে কিন্তু এইভাবে হেল্প করে থাকি। তোমরা যদি তোমাদের কোনো অসুবিধা হয় প্রজেক্টের বুঝতে বা কিছু, তো তোমরা আমাকে কিন্তু মেল অবশ্যই করতে পারো নির্দ্বিধায়। তোমরা যদি চাও যে আমি শুধু মেটেরিয়ালটা দিয়ে তোমাদের হেল্প করি, তাহলে আমি সেটা দিতে পারি, শুধু মেটেরিয়ালটা হেল্প করতে পারি। তোমরা যদি চাও যে শুধু আমি ডায়াগ্রামগুলো তোমাদের জন্য ড্র করে দিই, আমি সেটাও করতে পারি। আর তোমরা যদি চাও যে আমি এরকম পুরো প্র্যাকটিক্যাল ফাইলটা তোমাদের এইভাবে রেডি করে দিই, আমি কিন্তু সেটাও তোমাদের জন্য করে দিতে পারি। তার জন্য তোমাদের শুধু আমাকে কন্ট্যাক্ট করতে হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, এবং তোমাদের অন্যান্য বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হয়। আজ তাহলে আসি, পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন প্রজেক্টের স্যাম্পেল আমি তোমাদের সামনে উপস্থিত করব।